আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম একটা অসাধারণ টিপস ভিডিও নিয়ে। আজকের টিপসটা দেখে আপনারা ধূপ করে আকাশ থেকে পড়তে পারেন অথবা অবাক হয়ে যেতে পারেন যে কিভাবে সম্ভব এই ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে বাসা থেকে টিকটিকি, তেলাপোকা, মাকড়সা দূর করা যায়। তো আজকের ভিডিও যদি মিস করেন তাহলে কিন্তু জীবনে অনেক বড় একটা ভুল করবেন। বাসায় কিন্তু প্রচুর টিকটিকি হয়, মাকড়সা হয়, মাকড়সার জাল হয়। কিছুদিন পর পর কিন্তু এই মাকড়সার জালের কারণে রুম নোংরা হয়ে যায়, আমাদের অনেক কষ্ট করে পরিষ্কার করতে হয়। এই মাকড়সার ঝুলঝাড় থেকে কিভাবে মুক্তি পাবেন, টিকটিকি থেকে কিভাবে মুক্তি পাবেন এবং তেলাপোকা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। ফেলে দেওয়া অংশ দিয়ে আমি সবসময় চেষ্টা করি টাকা না খরচ করে ফেলে দেওয়া অংশগুলো দিয়ে কিভাবে আপনারা সংসারে কাজে লাগাবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন ডিমের খোসা। এখন কিন্তু ডিমে আগুন জ্বলছে, ডিমের কিন্তু প্রচুর প্রচুর দাম। এখন ডিম 45 থেকে 50 টাকা হালি হয়ে গেছে। তো ডিম খাওয়ার পর ডিমের খোসাটা কিন্তু ফেলে দেই। এই খোসাটা আজকে থেকে ফেলবেন না, ডিমের খোসাটা জমিয়ে রাখবেন। ডিমের খোসা কিন্তু অনেক অনেক কাজের। ডিমের খোসার উপকারিতা বলে শেষ করা যাবে না। ডিমের খোসা দিয়ে অনেক কিছু করা যায়। তার মধ্যে থেকে অসাধারণ টিপসগুলোর মধ্যে থেকে আজকে একটা টিপস শেয়ার করছি। সেটা হলো বাসা থেকে কিভাবে আপনাদের টিকটিকি, মাছি এবং মাকড়সা দূর করবেন। খুব সহজ একটা কাজ, এটা সবাই করতে পারবে। তো প্রথমে আমি ডিমের খোসা নিয়েছি, এরপর এই যে দেখতে পাচ্ছেন আমি সুতা নিয়েছি। কাপড় সেলাই করব না, আমি ডিমের খোসাটা কিভাবে আটকাই সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই সুতা এবং সুই দিয়ে ডিমের খোসাটা আটকাবো আমি। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এখানে আপনাদের একটা টাকাও খরচ হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একবারে ফ্রি আপনাদের বাসা থেকে টিকটিকি, তেলাপোকা, মাকড়সা চলে যাবে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ডিমের খোসাটাকে দুই পাশে একটু ছিদ্র করে সুতাটা আটকে নিতে হবে। আপনাদের যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন। যদিও ডিমের খোসাটা একটু ভেঙে যায় তাতেও কোনো সমস্যা নাই, শুধু সুতাটা আটকিয়ে নিলেই হবে। আমি আটকাতে গিয়ে এক পাশটা একটু ভেঙে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে লুকানোর কিছু নাই, আমি করতে গিয়ে আমার ডিমের খোসাটা এক পাশে একটু ভেঙে গেছে, তাতে কিছু না, আমি সুতাটা আটকে নিতে পারলেই হবে। এরপর এই যে দেখুন সুতাটা আমি আটকে নিয়েছি। আমার ভিডিওগুলি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে, প্লিজ লাইক দিতে ভুলবেন না। এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাকে একটু সহায়তা করবেন। আমার ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন একটা লাইক দিয়ে। লাইক দিতে কিন্তু টাকা লাগে না। আমি আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করি এগুলোতেও কিন্তু টাকা খরচ হয় না। বিনা পয়সায় কিভাবে ফেলে দেওয়া, সংসারে ব্যবহার করার পর ফেলে দেওয়া জিনিসগুলো কিভাবে কাজে লাগাবেন সেই টিপসগুলোই কিন্তু শেয়ার করি। তাহলে আপনারা একটা লাইক দিতে কেন বা ভয় পাবেন, একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। এরপর এই যে দেখুন সুতাটা আটকে নিয়েছি। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, ঘরের এক কোণে এটা ঝুলে রাখতে হবে এইভাবে। যদি এভাবে না রাখতে চান তাহলে আরেকটা উপায় আছে, আমি বলে দেই। একটু সুন্দর দেখার জন্য আপনারা এরকম সাইন পেন অথবা রং তুলি থাকলে এই ডিমের খোসায় একটু আঁকাআঁকি করে নেবেন। আমার আঁকার হাত কিন্তু খুব খারাপ, কেউ কিছু মনে করবেন না, যেটুকু পারি সেইটুকুই চেষ্টা করেছি। একটু লতা পাতা এঁকে দেবেন। আপনাদের হাত যদি আঁকাআঁকির হাত যদি ভালো থাকে তাহলে তো কথাই নাই। সুন্দর করে আপনারা এই ডিমের খোসাগুলোতে আপনাদের মনের মাধুরী মিশিয়ে রং করে নেবেন, ছবি এঁকে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে। এভাবে যে একটা ডিমের খোসা ঝুলিয়ে রাখবেন রুমে তা না, আপনারা অনেকগুলো ডিমের খোসা জমিয়ে এভাবে সুতা আটকিয়ে একসাথে করে ডেকোরেশন করে ঝুলিয়ে রাখবেন ঘরের এক কোণে। দেখতেও সুন্দর লাগবে, রুমটাও সুন্দর দেখাবে, ডেকোরেশনও হয়ে গেল রুমের। এবং আপনাদের ঘর থেকে টিকটিকি, তেলাপোকা
এবং মাকড়াসার যে সমস্যা থাকে ঝুলঝাড়ের সেই সমস্যাটাও দূর হয়ে যাবে। এভাবে সুন্দর করে আর্ট করে আপনারা আপনাদের ঘরের এক কোণে এটা ঝুলিয়ে রেখে দেবেন এই ডিমের খোসা। আমি যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে একে শেয়ার করছি। এই ডিমের খোসা যে কত কাজের বলে শেষ করা যাবে না। আপনারা এভাবে ডিমের খোসা জমিয়ে এই কাজটি করে দেখবেন, বিশ্বাস করবেন না আপনাদের বাসা থেকে টিকটিকি মাকড়াসা পুরোপুরি চলে যাবে, কখনো আর মাকড়াসা হবে না। ওইভাবে যদি ডিমের খোসা না ঝুলাতে চান, যদি বাজে দেখায়, তাহলে কিন্তু ঠিক এইভাবে সুন্দর করে ফুল আর্ট করে আপনারা ঝুলিয়ে রাখতে পারেন। দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। আজকের এই টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি আরও কিছু জানতে ইচ্ছে করে তাহলে আমাকে কমেন্টে বলবেন। আমি যথাযথভাবে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এই যে দেখুন, ঝুলানোর পর কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না। ঠিক এভাবে ঝুলিয়ে রেখে দেবেন। তো আজকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ছোট্ট পরিবারের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।